এবার মাথা ভাঙার একটা খবর দেখাই, তার আগে ছবি দেখাই। দেখুন, নোংরা আবর্জনা সব জমে রয়েছে। আমরা দেখাই পুরসভা কাজ করে না, এটা মাথা ভাঙার ছবি। এটা পুরসভার ব্যাপার নয়, কোথাকার ছবি জানেন? দেখুন, 19 বিশা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, তার মাঠ দখল করে হাট এবং এই রকম ভাবে আবর্জনা পড়ে রয়েছে। বলতে গেলে নাকি আবার হুমকি দেওয়া হয়, ক্লাসের সামনে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়, এরকমটাই অভিযোগ। আজকে দীর্ঘদিন থেকে এই সমস্যায় আমরা জর্জরিত। আজকে তো তবু আপনি দেখতে পাচ্ছেন যে মাঠটা পরিষ্কার। আমরা প্রত্যেক মাসে মাসে একজন লেবার দিয়ে আমরা 500 টাকা খরচ করে প্রত্যেক মাসে আমরা পরিষ্কার করাই। ওরা ব্যবসা বাণিজ্য করে যায়, ওরা একদিন আমাদের এই মাঠটুকুকে ঝাড়ও দেয় না, পরিষ্কারও করায় না। মানে কারা ব্যবসা করে? এরা ব্যবসায়ী সমিতি। আমরা কিছু বললে উল্টো আরও আমাদের উপরে ব্লেম দেখায়। আজকে প্রায় অনেক দিন থেকে এই সমস্যা, আমরা ডিএম পর্যন্ত জানিয়েছি। বিশেষ করে হাটের দিন মানে এখানে গাড়ি ঘোড়া থাকে, সব মানে আমাদের খুব আসতে অসুবিধে হয়। তারপরে আমাদের অফিসের সামনে সব লোকজন এসে বসে থাকে, ধান দিয়ে একদম ভরে যায় একদম। ধান আমরা আসার পরে ওদেরকে বলা হয় যে ধান সরাই নিন, তারপরে ওরা ধান সরায়, তারপরে আমাদের অফিস খুলে ঘরে ঢুকতে হয়, অফিসে ঢুকতে হয়। তারপর বাচ্চা কাচ্চা তো আসতে পারে না, এই কারণেই প্রেয়ার লাইন করাতে পারি না আমরা, গাড়ি দিয়ে একদম মাঠ ভরে যায়। আমাদের এখানে টারাক দাঁড়ায় থাকে অনেকগুলো, আর মানুষরা ধান নিয়ে বিক্রি করে কেউ কেউ, আর নোংরা করে রাখে। শুধু ম্যাম বলে এখান থেকে নোংরা করো কেন, ম্যামকে আবার ধমকি দেয়, বলে কি আমরা এখানে চলে যাবো, ঝাঁট দিয়ে চলে যাবো। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, জেলা শাসককে বলেও কোনো লাভ হয়নি, তার মানে তো কোনো এক বড় প্রভাবশালীর হাত রয়েছে। দেখো, এটা তুমি যেমনটা বলছিলে, কিন্তু মাথাভাঙা 2 ব্লকের এই ঘোকসাডাঙ্গা 19 বিশা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে কিন্তু গিয়ে দেখা গেল যে বিদ্যালয়ের যে স্কুল মাঠ, তার পাশেই নোংরা আবর্জনা স্তূপ, দীর্ঘদিন ধরে আবর্জনা জমে জমে কিন্তু বিশাল স্তূপের আকার ধারণ করেছে। এমনকি কিছু কিছু আবর্জনা ফেলতে ফেলতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ওখানে কিছু স্কুল ঘর বারান্দায় অব্দি চলে এসেছে। সব বুঝলাম, কিন্তু এর সমাধান হয় না কেন? দেখো, এই যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠ দখল করে কিন্তু দীর্ঘদিন ধরে হাট বসে, সপ্তাহে 2 দিন করে হাট বসে, যার ফলে কিন্তু নোংরা আবর্জনা সেখানে জমে থাকে এবং নিয়মিত পরিষ্কার করা হয় না, এমনটাই অভিযোগ। তবে কেন এই সমস্যার সমাধান হচ্ছে না এবং স্থানীয় প্রশাসন এমনকি জেলা প্রশাসনকে জানিয়েও সমস্যা, আমরা কি কথা বলার চেষ্টা করেছিলাম কারো সঙ্গে? আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম এবং স্থানীয় যিনি প্রশাসক, পাশাপাশি ব্যবসায়ী সমিতির সম্পাদক, তার সঙ্গেও কথা বলেছিলাম। ওনারা যেটা জানিয়েছে যে পরিষ্কার করা হয় না, এটা পুরোপুরি সত্য নয়। মাঝে মধ্যে পরিষ্কার করা হয় এবং যে আবর্জনাটা মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, কিন্তু একদিনের জন্যও কি এই রকম থাকা উচিত? স্কুলের মাঠে যেখানে ক্লাস করছে তার পাশেই পড়ুয়ারা, এই স্কুলের অবস্থা হওয়া উচিত। আমরা কিন্তু রাজেশের মাধ্যমে, রাজেশ তোমার মাধ্যমে আমরা নজর রাখবো এরকমই পরিস্থিতি আগামী দিনেও চলে কিনা। মাঠটা আমাদের তো নয় স্কুলের, আমরা মাঠটা অনেকবার চেয়েছিলাম যে আমাদেরকে ব্যবসায়ী সঙ্গে আন্ডারে দিয়ে দেওয়া হবে। তো যেহেতু স্কুলের মাঠ আমাদের দায়িত্বে রয়েছে, আমাদের হাটের দায়িত্বে রয়েছে আরএমসি, তো আমরা আরএমসিকে অনেকবার বলছি, আরএমসি বলে যে আমাদেরকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিলে আমরা পূর্ণাঙ্গ ওটাকে পরিষ্কার করবো। আর আমাদের সমিতির মধ্য থেকে আমরা এই কিছুদিন আগে আবার পরিষ্কার করেছি, পুজোর জন্য ওইখানে প্যান্ডেল হয়েছিল, আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটাও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে পরিষ্কার করে দিই। এই বিষয়ে আমাদের ইদানিং আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে একটা সলিড ওয়েস্টমেন্টের করা হয়েছে, সেটা অলরেডি চালু হয়ে গেছে। সেইভাবে হয়তো এখনো কাজটা হচ্ছে না, কিন্তু আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে এর আগে একবার বসেছি, মিটিং হয়েছে, যে ওনারাও আমাদের যতটা পারবে বলেছে সহায়তা করবে, ওনারাও করছেন, কিন্তু আরেকটু বেশি করলে আর কি ভালো হয়, সেই দিকেই আবার লক্ষ্য রাখবো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যতটা পারি। এ তো দেখালাম স্কুলের মাঠ দখল করে হাট বসানোর অভিযোগ, আর এখানে দেখুন ফাঁসি দেওয়ায় সরকারি কমিউনিটি হল দখল করে প্রাক্তন প্রধান, তিনি একেবারে সংসার পেতে বসেছেন। প্রাক্তন প্রধান, তার এত ক্ষমতা, সংসার পেতে বসলেন সরকারি কমিউনিটি হলে।
কমিউনিটি হল দখল করে, কমিউনিটি হলে বিছানা, ধানের বস্তা, গোয়াল ঘর, আর কি থাকবে? স্থানীয়রা কি বলছেন দেখুন। গ্রামে তো এমনি কিছু হয়নি, আর এই ভবনটা হয়েছে গোটা বস্তির জন্য। তো এরা দখলে আছে, উপরে নাকি গরু বাঁধে, ওখানেই ঘুমায়, ওখানে রান্না করে, ওখানে সব কিছু গরু ছাগল সব উপরে রাখে। আমরা চাইছি গ্রামের জিনিস গ্রামের মানুষকে ওরা ছেড়ে দিচ্ছে, বিটা দুঃখ যেটা সরকার বানাইছে সবার জন্য। ভিডিও অভিযোগ করেছিলাম, 2বার ইনকোয়ারি আসছে ভিডিও, কিন্তু কোনো লাভ হলো না। 5 বছর আগে বাজারুগছ গ্রামে তৈরি হয় এই কমিউনিটি সেন্টার পঞ্চায়েত সমিতির উদ্যোগে। তাহলে পঞ্চায়েত সমিতি কি করছে? প্রাক্তন প্রধান, তার এত বড় ক্ষমতা। কথা বলবো বিশ্বজিৎ মিশ্রর সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে প্রভাব না থাকলে কিন্তু এই কাজ করা অসম্ভব, কিন্তু সেই কথাই আবার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। মূলত এই যে প্রধান, যিনি তার তৎকালীন সময়ে বিসিডব্লিউ ফান্ড থেকে 21 লক্ষ টাকা এখানে তার বাড়ির জমিতে কিন্তু এই কমিউনিটি সেন্টার করেছেন। আদতে দেখা যাচ্ছে কমিউনিটি সেন্টার, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন অনুষ্ঠান এখানে করা যাবে, কিন্তু এই প্রধান তার নিজের আত্মীয় স্বজন সহ পরিবারের জিনিসপত্র রাখছেন এখানে। এক প্রকার সংসার তিনি গঠন করেছেন এই সরকারি ভবন, জানিয়ে কিন্তু বিভিন্নভাবে অভিযোগ হয়েছে। কিন্তু অভিযোগ হওয়ার পরেও আজ পর্যন্ত সেই সরকারি ভবন কোনোভাবেই খালি হয়নি। স্থানীয় বাসিন্দারা কিছুদিন আগেই কিন্তু বিডিওকে জানিয়েছেন, এবং বিডিও পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত ভার দিয়েছেন স্থানীয় প্রধানকে, এবং তদন্ত রিপোর্ট এলেই এই যে সরকারি ভবন তা সর্বসাধারণের জন্য ঠিক খুলে আছে, দেওয়া হবে। তদন্ত হোক, তদন্তের পরে যেন এই কমিউনিটি হল ছাড়তে বাধ্য হন পঞ্চায়েত প্রধান, প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আমরা নজর রাখবো বিশ্বজিৎ, আমরা কিন্তু এটা থেকে ছাড়বো না। सरकारी है, हम लोग भी मानते हैं। कोई आके हम लोग को नहीं बोले हैं कि हम लोग इसको यूज़ करेंगे, और अभी तक लाइन नहीं हुआ है, तो हम लोग का सुविधा के लिए हम लोग अपना पर्सनल लाइन थोड़ा ले लिए हैं इसमें। और जो हम लोग का दाना उना है ना, खाना पीना, धान सब, उसको थोड़ा रखते हैं। और कभी कोई गांव से आके भी हम लोग को नहीं बोले हैं कुछ। ये तो गलत बात है, क्योंकि वो सरकारी प्रॉपर्टी है, वहाँ पे कोई दखल करके रहेगा, ये तो ठीक नहीं है। तो जो भी हो, मैं खुद जाऊंगी और देखूंगी, और उनको वहाँ से निकालना ही तो पड़ेगा। और वहाँ का स्थानीय लोगों का जो सुविधा होगा, तो कोशिश करूंगी कि वहाँ का स्थानीय लोग ही अपना जो भी प्रोग्राम होता है, उनका शादी हुआ, छोटा मोटा बर्थडे पार्टी हुआ, या फिर कोई एसीजी ग्रुप का मीटिंग हुआ, वो सब वहाँ पे ले सकेंगे। অভিযোগের ভিত্তিতে আমরা ওখানকার যিনি প্রধান আছেন চট্টগ্রাম পঞ্চায়েতের, ওনাকে আমরা একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তদন্ত প্রতিবেদন এলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা করা সেটা নেব। প্রয়োজন হলে যদি পুলিশের সাহায্য নিতে হয় সেটাও আমরা গ্রহণ করব।